রায় মার্টিন কোশ্চেন ব্যাংক, ওকে, প্রশ্নবিচিত্রা সেমিস্টার 1-এর জন্য ক্লাস 11, 251 পেজ। 251 পেজে আমরা 41 পর্যন্ত আগের ভিডিওতে করেছিলাম, এই ভিডিওতে 42 থেকে সলভ করব। 42 কী বলছে, যে সংস্পর্শে রাখা আছে দুটো ব্লক 3 কেজি আর 2 কেজি, ঠিক আছে, ছবিটাকে এঁকে ফেলি। সংস্পর্শে রাখা আছে দুটো ব্লক, একটা 3 কেজি আর একটা 2 কেজি, এটা 3 কেজি এটা 2 কেজি, বেশ। দিয়ে বলা হচ্ছে এখানে যে এ ব্লককে 10 নিউটন অনুভূমিক বল দিয়ে বি ব্লকের দিকে ঠেলা হলো। আচ্ছা, এইটা এ আর এইটা বি। এ হচ্ছে 3 কেজি, এ ব্লককে 10 নিউটন বল দিয়ে ঠেলা হচ্ছে, তাহলে এ ব্লকটি বি ব্লকের ওপর কত বল প্রয়োগ করবে, বি ব্লকের ওপরে কত বল প্রয়োগ করবে। তার মানে বি ব্লক মানে হচ্ছে কি এইটা, আগে কি করব, সাধারণ ত্বরণ বের করব, 10/3+2 শিখিয়ে দিয়েছি আশা করি। এই এতদিন পর্যন্ত যা যা অঙ্ক করেছো তার মধ্যে এইটা এসেছিল অনেকবার, তাই এটা নিয়ে আর কোনো টেনশনের কোনো কারণ নাই। যদি কনসেপ্টগুলো সব ঠিকঠাক করে দেখো তাহলে এটা পেরে যাবে। A=F/m করলাম, তাহলে 5 × 10 2 মিটার/সেকেন্ড স্কোয়ার আসছে বন্ধু এ। এবার তাহলে বি ব্লকের উপরে প্রযুক্ত বল, তার মানে আমি যদি সেটাকে এফ বি ধরি তাহলে কী লিখব, বি এর ভর কত 2 গণিত এ, তার মানে 2 × 2 = 4, 4 নিউটন, উত্তর হয়ে গেল 4 নিউটন, অপশান এ। ঠিক আছে, মিলিয়ে নিউ অ্যান্সার অপশান এ। আর 2 নাম্বার কোশ্চেন বলছে যদি 10 নিউটন অনুভূমিক বল বি ব্লকের ওপর প্রয়োগ করে সেটিকে এ ব্লকের দিকে ঠেলা হতো, তাহলে বি ব্লকটি এ ব্লকের ওপর কত বল প্রয়োগ করবে। ঠিক আছে, এবার যদি এই বলটাকে এই দিকে অ্যাপ্লাই না করে তুমি এই দিকে অ্যাপ্লাই করতে, তাহলে কি হতো, ত্বরণ তো ভাই একই থাকতো, চেঞ্জ হতো কি, চেঞ্জ হতো হচ্ছে ভর। তাহলে ভর কত হতো, আচ্ছা কালিটা একটুখানি চেঞ্জ করে নিই বোঝার সুবিধার্থে, এই যে তাহলে কত হবে, সেখানে এফ এ হয়ে যেত কত 3 × এ, আর 3 × এ মানে 3 × 2 অর্থাৎ 6 নিউটন। দেখো সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার মিলে গেছে 2 নাম্বার কোশ্চেন, হ্যাঁ 6 নিউটন হচ্ছে অপশান বি, ওকে অপশান বি। নেক্সট বলা হচ্ছে 43-এর কোশ্চেন। 43-এর কোশ্চেনটা কিন্তু খুব কনসেপচুয়াল, বুঝলে কীরকম কনসেপচুয়াল বলি, এই বেশ এই দিকে এফ বল প্রয়োগ করা হয়েছে, এটা নততল, হ্যাঁ এটা নততল, বুঝলে এটা নততল দেওয়া আছে। এবার এতদিন পর্যন্ত আমরা দেখেছিলাম যে নততলটা দাঁড়িয়ে থাকছে, এই অঙ্কতে বলছে ভাই নততলটা দাঁড়িয়ে নেই, এখানে একটা ভর আছে, এই ভর কত, এই ভর হচ্ছে এম, স্মল এম, বেশ ভালো কথা, নততলটাকেও ঠেলা হচ্ছে এফ বলে, হ্যাঁ তাহলে কত বল প্রয়োগ করলে, অর্থাৎ এফের মান কত হলে এম ভরের যে ব্লকটা আছে সেটা গড়িয়ে পড়বে না, মানে এই এম ভরের যে ব্লকটা এটা চুপচাপ দাঁড়িয়ে থাকবে কত বল প্রয়োগ করা হলে। দেখো এই অ্যাঙ্গেলটা কত, থিটা, বেশ খুব ভালো কথা। আচ্ছা এর ওপর যে রিয়াকশন ফোর্স কাজ করবে সেই রিয়াকশন ফোর্স কত, আমি এন নিয়ে নিলাম, তাহলে এনের তুমি দুটো উপাংশ পাবে, কীরকম দুটো উপাংশ বলি। আচ্ছা এনের উপাংশ বাদ দিয়ে প্রথমে একটা কাজ করা যাক, প্রথমে তুমি সাধারণ ত্বরণটা বের করে নাও, এটা তো পারবে, এর ভর ক্যাপিটাল এম, তাহলে F/m+m, আমি সাধারণ ত্বরণ পেয়ে গেলাম, বেশ। তাহলে এর উপরে কত বল প্রয়োগ হচ্ছে, যখন এই গোটা সিস্টেমটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন কিন্তু এই ব্লকের ওপরে একটা অলিক বল কাজ করবে, সেই অলিক বল কোন দিকে কাজ করবে, এই অলিক বল কিন্তু কাজ করবে ঠিকের বিপরীত দিকে, তার মানে এই দিকে কাজ করবে কিন্তু অলিক বল, সেটা কত, সেটা কিন্তু এম এ, ওকে এই অলিক বল কিন্তু এম এ কাজ করবে, বেশ। এই এম এর দুটো ডাইরেকশান হবে, ঠিক, একটা এই দিক বরাবর হবে, হ্যাঁ আর একটা এই দিক বরাবর হবে, কারণ দুটো কম্পোনেন্টের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি থাকতে হয়, বেশ। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, তাহলে আমি এইটাকে কি বলতে পারি বলো তো, আমি এইটাকে বলতে পারি যে এম এ কস থিটা, কারণ এইটা হচ্ছে এম এ, সরি এই, ঠিক, কারণ তুমি যদি এই গোটা সিস্টেমটাকে সামনের দিকে ঠেলো তাহলে এর ওপরেও তো একটা ব্যাকে বল কাজ করবে যেটা অলিক বল এম এ, ঠিক, তাহলে উপরের দিকে কত আসছে, উপরের দিকে আসছে এম এ কস থিটা। আর স্যার এই দিকে তো ও নামতে চাইবে, ওকে কোন বল ওকে টেনে নামাবে, ওর ওজনের জন্য mg সাইন থিটা, এটা আমরা জানি এটা নততল বরাবর কাজ করে, তাহলে ও পড়বে না তখনই যখন এম এ কস থিটা ইকুয়াল টু mg সাইন থিটা হয়ে যাবে, তখন স্যার ও কিন্তু পড়বে না, ঠিক আছে। তাহলে এখানে তুমি লম্ব বলটাকে না আনলেও কোনো অসুবিধা নেই, ওটা কোনো কাজে লাগবে না এখানে। তাহলে দেখে নাও কী হবে, যে এম এ
কস থিটা ইকুয়াল টু mg সাইন থিটা। এই কন্ডিশনের জন্য কিন্তু ব্লকটা নিচের দিকে গড়িয়ে পড়বে না। তাহলে আমি m কেটে দিলাম, m কেটে দিলাম, হ্যাঁ। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু a/g। তাহলে এখানে দেখো তুমি আর একটা জিনিস পেয়ে গেলে, ট্যান থিটাটাকে যেমন আছে তুমি সেই রকম রেখে দাও, এটাকে তুমি এখান থেকে লিখতে পারো f/m প্লাস m, হ্যাঁ, f/m প্লাস m ইন্টু জি। তাহলে f সমান কত? তাহলে f সমান তুমি পেয়ে গেলে m প্লাস m ইন্টু জি ট্যান থিটা। দেখো দেখি বাবা অ্যান্সার মিলেছে কি না। অ্যান্সার হচ্ছে f ইকুয়ালস টু m প্লাস m জি ট্যান থিটা, একদম মিলে গেছে, অপশন সি। ওকে, অপশন সি। কোশ্চেন নাম্বার 44। আমি কোশ্চেনগুলো আজকে এখানে ক্রপ করে নিইনি, ঠিক আছে, যাতে আমি তাড়াতাড়ি সলভ করতে পারি, কারণ ক্রপ করতে গেলে অনেক টাইম লেগে যায়, যার ফলে ভিডিওগুলো আর করাই হয়ে ওঠে না। হ্যাঁ, সেই জন্য তোমাদের কাছে আশা করি বই আছে, ঠিক আছে, তো বই থেকে একবার কোশ্চেনগুলো পড়বে অবশ্যই, ঠিক আছে। পেজ নাম্বার আমি বলে দিয়েছি, পেজ নাম্বার হচ্ছে 252, 252 পেজ। 44 কোশ্চেন। একটি 100 কেজি ভরের বন্দুক থেকে 1 কেজি ভরের গুলি অনুভূমিকভাবে 500 মিটার উঁচু পাহাড়ের চূড়া থেকে নিক্ষেপ করা হলো। গুলিটি নিচে মাটিতে এসে চূড়া থেকে 400 মিটার দূরে পড়ে। বন্দুকের প্রতিক্ষেপ বেগ কত হবে? আচ্ছা, কি কি বলা আছে? এম বলা আছে, দেখো 100 কেজি, এটা হচ্ছে বন্দুকের ভর। স্মল এম কত বলা আছে? স্মল এম বলা হচ্ছে 1 কেজি, এটা হচ্ছে গিয়ে গুলির ভর। বেশ, 500 মিটার উঁচু পাহাড়ের চূড়া থেকে গুলিটাকে ছোড়া হয়েছে, তাহলে গুলিটা এরকম করে এসে পড়েছে, ঠিক আছে। এবার এইটা বলা আছে 500 মিটার, ওকে। গুলিটি নিচে মাটিতে এসে চূড়া থেকে 400 মিটার দূরে পড়ে, অর্থাৎ এই দূরত্বটা বলে দিয়েছে, এইটা বলে দিয়েছে কিন্তু 400 মিটার। বেশ ভালো কথা। তাহলে বন্দুকের প্রতিক্ষেপ বেগ কত হবে? দেখো বন্দুকের প্রতিক্ষেপ বেগের ফর্মুলা কি না, ভি ইকুয়াল টু মাইনাস m/m ইন্টু ভি, ঠিক আছে। গুলির ভর বাই বন্দুকের ভর গণিত গুলির বেগ। এখানে দেখো সব কিছুই বলা আছে, কিন্তু একটা সমস্যা আছে, গুলির বেগটা বলা নাই। আচ্ছা, গুলিটা যখন বেরিয়ে এসছে তখন নিশ্চয়ই তার বেগ ছিল এই দিকে, যেটা অনুভূমিক বেগ। এবার সেই বেগটা তো আমি জানি না, সেটাকে বের করতে হবে। দেখো টাইম কি বলা আছে অঙ্কটাতে, একবার দেখে নাও টাইম কোথাও বলা আছে কি না। না, টাইমও কিছু বলা নেই, জি বলা আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে এই 500 মিটার তো নেমেছে, তাহলে এই 500 মিটারটাকে আমি এস ধরতে পারি। তাহলে এস ইকুয়াল টু, হ্যাঁ, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। কিন্তু প্রথমে যখন গুলিটাকে ছোড়া হয়েছে তখন এই দিকে কোনো বেগ নেই, তাহলে এই দিকের প্রাথমিক বেগ কত? এই দিকের প্রাথমিক বেগ 0, ঠিক। তাহলে 0 প্লাস হাফ জিটি স্কোয়ার, ওকে। আর এস তো বলা আছে 500, তাহলে 500 ইকুয়াল টু হাফ, জি হচ্ছে গিয়ে 10 ইন্টু টি স্কোয়ার। তাহলে টি ইকুয়াল টু কত? দেখো 0 0 এখানে কেটে গেল, 50 2 100, মানে টি ইকুয়াল টু 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ড পর কিন্তু ও এখানে এসে পড়েছে। 10 সেকেন্ডে 500 মিটার নেমেছে, মানে 10 সেকেন্ডেই 400 মিটার গেছে অনুভূমিকভাবে, ঠিক আছে। তাহলে তুমি এখান থেকে বেগ পেয়ে যাবে। তাহলে অনুভূমিক বেগ কত হবে? ভি সমান কি, দূরত্ব বাই সময়। দূরত্ব কত? 400, কারণ অনুভূমিক দিকের বেগের তো কোনো পরিবর্তন হয়নি, সমবেগে গেছে অনুভূমিকভাবে। কারণ দেখো এই দিকের বেগকে পরিবর্তন করার মতো তো কেউ নেই, হ্যাঁ। এই দিকের বেগকে যেমন পরিবর্তন করার মতো একজন আছে, সেটা হচ্ছে জি, অভিকর্ষজ ত্বরণ। কিন্তু অনুভূমিক দিকের বেগকে পরিবর্তন করার মতো কেউ নেই, কোনো ফোর্স কাজ করছে না, তাই না। তাহলে দূরত্ব বাই সময়, সময় কত? 10, তার মানে 40 মিটার পার সেকেন্ড। তাহলে এই 40 মিটার পার সেকেন্ড এখানে আমি মাইনাস দিলাম, ঠিক আছে, বেশ ভালো কথা। আর এম কত? এম তো বলা আছে 1/100 ইন্টু 40, ঠিক আছে। তাহলে 0 0 কেটে গেল, তাহলে উত্তর 0.4 মিটার পার সেকেন্ড। দেখো অ্যান্সার যদি চেক করো, তাহলে অ্যান্সারে দেখো মাইনাস সাইনটা তুমি পাবে না, কারণ শুধুমাত্র মান দিয়েছে। বন্দুকটা যেহেতু পিছিয়ে আসে, গুলি যেদিকে যায় তার বিপরীতে, সেই জন্য কিন্তু মাইনাস সাইনটা হয়, ওকে। তাহলে অপশান কত? অপশান তোমরা দেখতে পাবে, অপশান দেখো সি, ওকে। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন নাম্বার 45 বলছে, ঘর্ষণহীন চাকাযুক্ত একটা পাটাতনের ওপরে একটা কামান রাখা আছে। পাটাতন গোলা এবং
চালকের মিলিত ভর m, কামান থেকে v গতিবেগে অনুভূমিকের দিকে একের পর এক স্মল m ভরের গোলা ছোড়া হলে n সংখ্যক গোলা ছোড়ার পর পাটাতনের প্রতিক্ষিপ্ত বেগ কত হবে? আচ্ছা, একটা কথা বলো, যখন গোলা ছোড়া হচ্ছে আগে ভর ছিল m, ঠিক আছে, কোনো ভরবেগ ছিল না, হ্যাঁ, মানে কোনো বেগ ছিল না, ভর ছিল m, হ্যাঁ, গণিত 0, তাহলে আগে কিন্তু কোনো ভরবেগ ছিল না। পরে দেখা গেল যে 1 সেকেন্ডে যদি আমি দেখি তো দেখা যাচ্ছে কি যে n সংখ্যক, মানে n সংখ্যক গোলা ছুঁড়েছে আর কি, হ্যাঁ, 1 সেকেন্ড নয়, ভুল হচ্ছে, n সংখ্যক গোলা ছোড়ার পরে প্রতিক্ষেপ বেগ চেয়েছে, তাহলে n সংখ্যক গোলা প্রত্যেকটার ভর m করে, বেগ হচ্ছে v করে, এটা হচ্ছে কি গোলার ভরবেগ, প্লাস n সংখ্যক গোলা বেরিয়ে যাওয়ার পর এখন ভর কত কামানের m মাইনাস nm, ঠিক, আর বেগ কত আমি ধরে নিলাম বেগ হচ্ছে ক্যাপিটাল ভি। ওকে, তো ওটাই চেয়েছে যে প্রতিক্ষিপ্ত বেগ মানে ক্যাপিটাল ভিটা কত, এটাই জানতে চেয়েছে। তাহলে ভি ইজ ইকুয়ালস টু কী হবে বলো তো, ভি দেখো হয়ে যাবে এন এম ভি বাই এম মাইনাস এনএম ইন্টু ভি। ওকে, হ্যাঁ, অবশ্যই একটা মাইনাস থাকবে, কারণ ওই যে বললাম ঠিক উল্টো দিকে যাবে ওই জন্য। তাহলে এখানে উত্তর কোনটা হবে? উত্তর তোমরা দেখে নেবে, শুধু মান দেওয়া আছে, মাইনাসটা বাদ দিয়ে বি, অপশান নাম্বার বি। ওকে, নেক্সট কোয়েশ্চেন 46। দেখো 46-এর কোয়েশ্চেন কী বলা হচ্ছে এখানে। 46-এর কোয়েশ্চেন বলছে মসৃণ অনুভূমিক তলে রাখা 8 কেজি ভরের গোলার বিস্ফোরণে উৎপন্ন 3টি খণ্ডের ভর। আচ্ছা, আমি তাহলে প্রাথমিক ভরটা নিয়ে নিই, m সমান 8 কেজি। ওকে, বেশ, 3টে খণ্ডের ভর যথাক্রমে 1 কেজি, 3 কেজি এবং 4 কেজি, 1 কেজি, 3 কেজি আর 4 কেজি। 4 কেজি খণ্ডটি পূর্ব দিকে 1 মিটার পার সেকেন্ড বেগে, এইদিকে 4 কেজি খণ্ডটা গেছে, হ্যাঁ, 4 কেজি খণ্ড কত বেগে গেছে? 1 মিটার পার সেকেন্ড, তার মানে ভরবেগ হচ্ছে 4 গুণিত 1 সমান 4। বেশ, পূর্ব দিকে গেছে। আর উত্তর দিকে 3 কেজি খণ্ডটা গিয়েছে, এটা উত্তর দিক, 3 কেজি খণ্ড গেছে, কত বেগে গেছে? 1 মিটার পার সেকেন্ড বেগে গেছে। বেশ ভালো কথা। তাহলে 1 কেজি ভরের খণ্ডটির বেগের মান কত হবে? 3 কেজি গেছে আর 4 কেজি গেছে, তাহলে পড়ে থাকলো 1 কেজি, হ্যাঁ, তাহলে এর বেগের মান ও দিক কত হবে? আচ্ছা, একটা কথা বলো, যখন গোলাটা দাঁড়িয়েছিল তখন তো ওদের ভরবেগ 0 ছিল, তাহলে প্রাথমিক ভরবেগ কত? 0, আর অন্তিম ভরবেগ কি হয় দেখি। এরা দুজনা 90 ডিগ্রিতে গেছে, এর ভরবেগ 3 আর এর ভরবেগ 4, তাহলে এদের লব্ধি ভরবেগ এই দিকে হবে √3 স্কোয়ার 9 আর 4 স্কোয়ার 16, অর্থাৎ 25 মানে 5। আমি ধরে নিচ্ছি 1 কেজি ভরের যে বস্তুটা, হ্যাঁ, ওকে, তাহলে ও কোন দিকে গেছে মনে করো আমি প্রথমে জানি না। আচ্ছা, আমি প্রথম জানি না, তাহলে আগে ভরবেগ ছিল 0, পরে ভরবেগ কত হতে হবে? 5 হয়েছে এই দুজনার মিলে, আর পড়ে আছে 1 কেজি, ধরে নিলাম ও বেগ হচ্ছে ভি, তাহলে ভি সমান কত? ভি সমান -5, ঠিক আছে, ভি সমান হচ্ছে -5। তাহলে এত বেগে ওই 1 কেজি ভরের বস্তুটা কিন্তু গেছে। এবার তোমরা -5টা পাবে না, শুধু মান দেওয়া আছে, তাই উত্তর হয়ে যাবে 5 মিটার পার সেকেন্ড। মাইনাসটা কেন এলো বলো তো? এইটা যেদিকে তার ঠিক উল্টো দিকে কিন্তু এই 1 কেজি ভরের বস্তুটা গেছে 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে। ওকে, তবেই তো ভরবেগের সংরক্ষণ সূত্র খাটবে, তাই না? ভরবেগের সংরক্ষণ সূত্র কি বলছে? বিস্ফোরণের আগে যা ভরবেগ হবে পরেও কিন্তু তাই ভরবেগ হবে। তাহলে আগে ভরবেগ যদি 0 হয় তাহলে পরেও ভরবেগ 0 হতে হবে, আর পরে ভরবেগ 0 হতে গেলে এই দিকে যদি 5 হয় মোট ভরবেগ, তাহলে এই দিকেও কিন্তু মোট ভরবেগ 5 মিটার পার মানে 5 মিটার, সরি মিটার বলছি, কেজি মিটার পার সেকেন্ড হতে হবে, তাই না? ওকে, আশা করি বুঝেছো। এবার নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 47 কি বলছে? প্রদত্ত যেটি জড়ত্বীয় নির্দেশতন্ত্রে তা হলো ঘূর্ণায়মান নাগরদোলা, সমবেগে চলমান গাড়ি, অবশ্যই সমবেগে চলমান গাড়ি, এইটাই হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্র। দেখো, জড়ত্বীয় নির্দেশতন্ত্র মানে বেগ সমান ধ্রুবক, বেগ কনস্ট্যান্ট, তার মানে ত্বরণ 0, এইটাই হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্র, তাহলে অপশান বি।
48। তাহলে সমবেগে যদি চলে বা যদি দাঁড়িয়ে থাকে তাহলে সেটাই হবে জড়ত্বীয় নির্দেশতন্ত্র। ত্বরণ থাকলে সেটা অজড়ত্বীয়, এটা মাথায় রাখতে হবে। সুষম গতিবেগে চলন্ত একটি বস্তুর ওপর একটা নেট বল ক্রিয়া করে, একটা নেট শূন্য বল ক্রিয়া করে, একটা সুষম ত্বরণ ক্রিয়া করে, কোনোটিই নয়। দেখো, যে বস্তুটা সুষম বেগে যাচ্ছে না, হ্যাঁ, সুষম বেগ কথাটা খুব ইম্পর্টেন্ট। সুষম বেগ মানে হচ্ছে গিয়ে ত্বরণ শূন্য। আর স্যার আমরা তো জানি যে এফ ইজ ইকুয়ালস টু এম এ, এ যদি শূন্য হয় তাহলে এফও কত? শূন্য। তাহলে মোট নেট বল শূন্য। তাহলে কোনটা উত্তর হবে বলো তো? বি, একটা নেট শূন্য বল কাজ করছে। কোশ্চেন নাম্বার 49 বলা হচ্ছে একটি ঘরের ছাদ থেকে W2 ওজনের একটি দড়ির সাহায্যে W1 ওজনের একটা বস্তু ঝোলানো আছে। ঘরের ছাদটি দড়িটিকে কত পরিমাণ বলের সাহায্যে টানবে? আচ্ছা, এটা ছাদ, ঠিক আছে, বেশ ভালো কথা। W2 ওজনের একটা দড়ির সাহায্যে, এই দড়ির ওজন হচ্ছে W2, হ্যাঁ, W1 ওজনের একটা বস্তু ঝোলানো আছে, এইটা W1, এটা W2, এইটা W1। তাহলে মোট ওজন কত? W1 প্লাস W2, ব্যাস, আবার কি? তো এইটাই, এই ওজনই বলছে ঘরের ছাদটি দড়িটিকে কত পরিমাণ বলের সাহায্যে টানবে। তাহলে ঘরের ছাদটা দড়িটাকে এই পরিমাণ বলের সাহায্যেই টানবে, কারণ যেহেতু নিচেতে এই বলটা আছে, যদি এর থেকে কম বলে টানে তাহলে তো ছিঁড়ে পড়ে যাবে, তাহলে এই পরিমাণ বলেই টানবে। ওকে, তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে অপশন এ, ঠিক আছে, অপশন এ। কোশ্চেন নাম্বার 50 বলের অধীনে গতিশীল একটি বস্তুর ওপর কোনো মুহূর্তে বল সরিয়ে দিলে বস্তুটির গতির কী পরিবর্তন হবে? মনে করো কোনো একটা বস্তুর ওপর একটা বল কাজ করছে, হঠাৎ করে আমি বল সরিয়ে দিলাম। এবার বল যখন কাজ করছিল তখন বস্তুটা চলছিল, ঠিক আছে, ত্বরণ সহ চলছিল। এবার যখনই আমি বস্তুটা বল সরিয়ে নেব, বল যদি সরিয়ে নিই তাহলে এফ ইজ ইকুয়ালস টু এম এ, তাহলে এ কী হয়ে যাবে? শূন্য। এফ যদি শূন্য হয়, কারণ এম তো আর শূন্য হতে পারে না, এ শূন্য। এ শূন্য মানে বস্তুটা একদম লাস্টে যখন যত বেগ ছিল, আমি যে সময় আর কি বলটাকে উইথড্র করে নিয়েছি, যে সময় বলটাকে সরিয়ে নিয়েছি, সেই সময় যে বেগে চলছিল বস্তুটা কিন্তু আজীবনকাল ওই বেগেই চলতে থাকবে, তাই না? তাহলে কি বলবো? সমবেগে চলবে, যদি কোনো ফিকশন না থাকে। সেটা তো অবশ্যই, এখানে ফিকশনের কথা কিছু বলেও নি, ঠিক আছে। তাহলে উত্তর কি হয়ে গেল দেখে নাও। তাহলে উত্তর হচ্ছে কিন্তু বস্তুটি একই গতিবেগে চলবে, অপশান বি। এবার দেখো কোশ্চেন নাম্বার 51। দেখো ভাই, কিছু কিছু কোশ্চেন কিন্তু একদম ইজি, ঠিক আছে। তোমরা অনেকেই হয়তো ভাবছো যে অনেক কোশ্চেন আছে স্যার, এত কোশ্চেন কীভাবে করব? হ্যাঁ, কিছু কিছু কোশ্চেন একদম ইজি, একদম মানে এক লাইনে হয়ে যাবে। তারপরে কোশ্চেনটা দেখো, বলছে 15 গ্রাম ভরের একটা বুলেট প্রাথমিকভাবে 30 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে একটা কাষ্ঠখণ্ডে প্রবেশ করে। বেশ ভালো কথা, এখানে একটা কাষ্ঠখণ্ড আছে, মানে কাঠের খণ্ড আছে। একটা বুলেট, তার ভর হচ্ছে কত? এম সমান 15 গ্রাম, ওকে। আর তার বেগ ইউ বলে দিয়েছে, ইউ বলে দিয়েছে কত? 30 মিটার পার সেকেন্ড, বুঝলে? 30, ওকে, 30 মিটার পার সেকেন্ড, খুব ভালো কথা। এবার কি বলছে? এবার বলছে কতটা প্রবেশ করেছে? কাষ্ঠখণ্ডে 20 সেন্টিমিটার যাওয়ার পরে থেমে গিয়েছে। বেশ, তাহলে এখান থেকে মনে করো বুলেটটা যাচ্ছে, 20 সেন্টিমিটার গেছে, এটা 20 সেন্টিমিটার, ঠিক আছে, দিয়ে থেমে গেছে, থেমে গেছে মানে ভি হয়ে গেছে 0। বেশ, দিয়ে বলছে কাষ্ঠখণ্ডটি দ্বারা প্রযুক্ত বলের মান কত? দেখো ভাই, এফ ইজ ইকুয়ালস টু এম এ, এখানে এটা ত্বরণ না হয়ে মন্দন হবে, কারণ কাঠ দ্বারা বাধা বল বলেছে, তাহলে মন্দন হবে, কারণ বুলেটের বেগ তো কমেছে। এক কাজ করো, আমরা জানি কি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, কারণ যেহেতু মন্দন আছে বলে আমি মাইনাস নিলাম। বেশ ভালো কথা, তাহলে ভি এর জায়গায় তুমি এক কাজ করতে পারো, থেমে গেছে যেহেতু তাহলে 0 বসিয়ে দাও, আর ইউ এর জায়গায় 30 স্কোয়ার কত? হ্যাঁ, 900, ঠিক আছে, মাইনাস 2 ইন্টু এ ইন্টু এস। আচ্ছা, এসটা কি বলেছে? এসটা বলেছে 20 সেমি, 20 সেমি মানে হচ্ছে গিয়ে 0.2 মিটার। বেশ, দেন এ কত হচ্ছে দেখে নাও, যে 900/2 ইন্টু 0.2, তার মানে হবে 0.4। আমি এটাকে এত মিটার পার সেকেন্ড স্কোয়ারই রেখে দিলাম। বেশ, তাহলে এফ কত হচ্ছে? এম তো বলা আছে 15 গ্রাম, তার মানে 15/1000 কেজি, সব কেজিতেই নিয়ে এলাম, আর এইটা হবে 900/0.4।
তাহলে 0 0 0 0 পয়েন্ট তুললে ওপরে আমি একটা 10 পাবো, কেটে দিলাম, এর সঙ্গে 0। তাহলে উত্তর হয়ে গেল দেখো 9 15 কত, 9 15 হচ্ছে 135/4। তার মানে কত হচ্ছে দেখো, 4 3 12, 1 13, ঠিক আছে, 15 হচ্ছে, তাই তো। আর কত যাবে, আচ্ছা আবার যাবে 3 দিয়ে, 4 3 12, 13 14 2, তাহলে 4 5 20। দেখো ঠিক করলাম কি, 4 3 12, হ্যাঁ 4 3 12, 13 14 15 3 0, ও না না একটা 7 দিয়ে যাবে, 4 7 28 30 29 30, ঠিক আছে, 4 5 20। দেখো এবার ঠিক আছে, 33.75, এটা কিন্তু নিউটন। আর আমার মনে হয় তোমাদের যে উত্তরগুলো দিয়েছে না, ওই উত্তরগুলো দেখো ডাইনে দিয়েছে, একবার দেখো, দেখো উত্তরগুলো আছে ডাইনে। আচ্ছা নিউটনেও আছে, নিউটনে কি মিলছে? নিউটনে কিন্তু উত্তরগুলো মিলছে না। 33.75 নিউটন, হ্যাঁ, ডাইনে করলে কত হবে, 10⁵ দিয়ে মাল্টিপ্লাই করতে হয় নিউটনকে ডাইনে করতে গেলে। আচ্ছা এই অ্যান্সারগুলো না আমার মনে হচ্ছে একটু ভুল আছে, বুঝলে। এটা আমাদের যেটা এসছে ঠিকই এসছে, 33.75 নিউটন, আমরা কোথাও ভুল করিনি। হ্যাঁ, এই কোশ্চেনের উত্তরটা একটু ভুল আছে, বুঝলে, এই অপশানগুলো একটুখানি কারেক্ট করে নেবে, এটাই হবে উত্তর। ওকে, যেটা বলে দিলাম। নেক্সট দেখো কি বলছে, কোশ্চেন নাম্বার 52। কোশ্চেন নাম্বার 52তে বলা হচ্ছে যে এম ভর ও এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুষম দণ্ড পি কিউ অনুভূমিক মসৃণ তলে রাখা আছে। এম ভর ও এল দৈর্ঘ্য বিশিষ্ট একটা সুষম দণ্ড, বেশ ভালো কথা, এটা একটা সুষম দণ্ড পি কিউ, বেশ ঠিক আছে, নো প্রবলেম। একটা স্থির বল এফ কিউ বিন্দুতে কিউ পি বরাবর প্রয়োগ করা হচ্ছে। তার মানে এইখানে একটা স্থির বল এফ প্রয়োগ করা হচ্ছে, বেশ। ধরা যাক আর বিন্দুতে দণ্ডটি এমনভাবে বিভক্ত যে পি আর এর দৈর্ঘ্য 4/5L। আচ্ছা এইটা আর বিন্দু, ঠিক আছে, এইটা আর ধরে নিলাম, এই বিন্দুটা আর, তাহলে এইটা হচ্ছে 4/5L, 5/4 আর এইটা 1 ভাগ, ঠিকই আছে, বেশ ভালো কথা। পি আর অংশটি আর কিউ অংশের ওপর যত বল প্রয়োগ করছে তা কত? কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে, বুঝলে। বলছে যে এই অংশটা, এই পি আর অংশটা, এই অংশটা এই আর কিউ অংশের ওপর কত বল প্রয়োগ করছে। আচ্ছা তোমাকে যদি দুটো ব্লক দিতাম তাহলে তো তুমি পারতে, ঠিক আছে, ব্লক দিলে তো এটা পেরে যেতে। এটা ব্লক না বলে বলেছে একটা দণ্ড, হ্যাঁ, অর্ধেক অর্ধেক করে ভেবে নিতে বলেছে, অর্ধেক অর্ধেক নয় সরি, মানে দুটো পার্টে মানে ভেবে নিতে বলেছে। আমি ধরে নিচ্ছি, ভালো করে শুনবে, একক দৈর্ঘ্যে তোমরা খাতায় লিখবে, হ্যাঁ, একক দৈর্ঘ্যে ভর হচ্ছে এম, ঠিক আছে। তাহলে এই পি আরের ভর কত, এম পি আর কত হবে বলো, 4/5L ইন্টু এম, ঠিক আছে, বেশ ভালো কথা। আর এম আর কিউ এটা কত, 1/5L ইন্টু এম, কারণ এইটা একক দৈর্ঘ্যের ভর, কিন্তু একক দৈর্ঘ্যে ভর, বেশ। তাহলে প্রথমে তুমি না ত্বরণটা বের করে নাও, এ সমান কী হবে, সাধারণ ত্বরণ বের করে নাও। এ সমান দেখো, মোট বল তো এফ, আর মোট ভর কত, 4/5, এই যে মোট ভর মানে এই ভরটাকে তোমাকে যোগ করতে হবে, যোগ করলে কত পাবে দেখো, টোটাল তো এল ইন্টু এম পেয়ে যাবে, ঠিক আছে, তাহলে এল ইন্টু এম হয়ে গেল, এইটা হচ্ছে ত্বরণ, বেশ। তাহলে পি আরের ওপরে কত বল প্রয়োগ হচ্ছে সেইটাই আর কিউবের ওপরে প্রতিক্রিয়া বল হবে, বলটা তো তুমি এইদিকে ঠেলছো, ঠিক। তাহলে পি আরের ওপরে প্রযুক্ত বল কত, পি আরের ভর কত, 4/5L এম, ভর গণিত ত্বরণ ইন্টু এ করে দাও, ব্যাস এইটাই হবে এফ ড্যাশ, ঠিক আছে। তাহলে এটা কত হবে দেখে নাও, হ্যাঁ, যে 4/5ml ইন্টু F/ml, তাহলে ml কেটে দাও, তাহলে 4/5F। দেখো উত্তর মিলেছে কি না আমি একবার দেখে নিই। আচ্ছা অপশান নম্বর কত হবে, অপশান নম্বর হবে দেখো 4/5, তার মানে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে,
অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তারপরে দেখো 53 কোশ্চেন। কোশ্চেন নাম্বার 53, একটি মেশিন গান থেকে প্রতি সেকেন্ডে n সংখ্যক বুলেট নির্গত হয়। প্রতিটি বুলেটের ভর m কেজি এবং বেগ v মিটার পার সেকেন্ড। মেশিন গানের ওপর প্রযুক্ত বল কত? একদম ইজি, ঠিক আছে। প্রযুক্ত বল মানে কি? ভরবেগের পরিবর্তন বাই সময়, এইটাই তো প্রযুক্ত বল। এবার যখন মেশিন গানটা দাঁড়িয়েছিল, তখন তো ওদের কোনো ভরবেগ ছিল না, তারপরে গুলি বেরিয়ে গিয়েছে, ঠিক আছে। তাহলে অন্তিম ভরবেগ কত? এম, প্রত্যেকটা গুলির ভর এম, কটা বেরিয়ে গেছে? এনটা। আর বেগ কত? ভিটা। মাইনাস 0 বাই টি হচ্ছে কি 1 সেকেন্ড বলেছে, তাহলে এম এন ভি, ব্যাস হয়ে গেল। আবার কি? তাহলে অপশান এ, অপশান হচ্ছে গিয়ে এ। তারপরে কোশ্চেন হচ্ছে গিয়ে 54 কি বলছে দেখো 54 কোশ্চেন। 5 কেজি ও 7 কেজি ভরের দুটি বস্তু প্রারম্ভিকভাবে একটা মসৃণ অনুভূমিক তলের ওপর পরস্পরের সংস্পর্শে স্থিতিশীল অবস্থায় আছে। বেশ ভালো কথা। এইটা 5 কেজি আর এইটা না হয় আমি 7 কেজি নিলাম, এইটা 5 এইটা 7। পরে বলছে 7 কেজি ভরের বস্তুর উপর 10 নিউটন একটি বল এমনভাবে প্রয়োগ করা হলো যাতে দুটি বস্তু একসঙ্গে চলতে থাকে। তাহলে এই দিকে 10 নিউটন বল প্রয়োগ করে দিয়েছে, খুব সুন্দর কথা। দুটি বস্তু একসঙ্গে চলে, তাহলে বস্তু দুটির ত্বরণের মান এবং যে পরিমাণ বল দিয়ে 7 কেজি মানের বস্তুটি 5 কেজি মানের বস্তুকে ঠেলছে তা কত? দেখো ভাই, ত্বরণ আমি তোমাকে একটু আগেই শিখিয়ে দিয়েছি। হ্যাঁ, বল বাই মোট ভর, তাহলে 5 + 7 তাহলে 12 নাকি? তাহলে 10/12, এইটা হচ্ছে ত্বরণ, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। আর অ্যান্সার কী করে আছে? অ্যান্সার পয়েন্টে আছে, বেশ ভালো কথা। তাহলে কাটবে 2 × 5 = 10, 2 × 6 = 12, ঠিক আছে। তাহলে তো এটা হয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি 0.84, 8.3333 চলতেই থাকবে, তাহলে 84 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর সেকেন্ড অ্যান্সার চেয়েছে যে ফোর্স অন 5/7, তাহলে ফোর্স অন যেটার ওপর বলবে, হ্যাঁ, সেটার ভর নিতে হবে, ঠিক আছে। সেটাকে আমি যদি F' নিই, তাহলে তার ভর গণিত সাধারণ ত্বরণ, তাহলে ভর তো 5 আর সাধারণ ত্বরণ তো 5/6, তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু 25/6। ওকে, এবার তোমরা একবার অপশান চেক করো, ঠিক আছে। এটা হবে 4.16 নিউটন। তাহলে আমাদের কোন অ্যান্সারটা মিলছে একবার দেখা যাক। 0.84 আর সেকেন্ডটা হচ্ছে 4 পয়েন্ট, আচ্ছা দেখো 0.83333 আছে, হ্যাঁ, কিন্তু এটা তো মিলছে না। 4.16 নিউটন যেটা, দেখো তো একবার। আচ্ছা, এই অঙ্কটাতেও কিন্তু একটা অ্যান্সার ভুল আছে, হ্যাঁ, মানে এই অ্যান্সারটা দেখো মিলবে 0.84, কিন্তু এইটা দেখো মিলবে না কোনো অপশানের সাথে। ওরা যে কটা অপশান দিয়েছে এই অ্যান্সারটা কোনোটাতেই কোনো অপশানেই ঠিক নেই, অ্যান্সার এইটাই হবে। ওকে, ওরা যে অ্যান্সারগুলো দিয়েছে পয়েন্টে, এত কম অ্যান্সার এখানে হবে না, তাহলে তো দুটো যোগ করে 10 নিউটন হবেই না, তাই না? ঠিক আছে, তো এটা ঠিক করে নিও। এখানে অ্যান্সার ম্যাচ করবে না, এটা ম্যাচ করবে আর ওইটা ম্যাচ করবে না। 8.33 মানেই তো 0.833 মানে 0.84, ওটা ম্যাচ করেছে। ওটা দেখো মোস্ট প্রবাবলি সেকেন্ড অপশানে আছে। কত নম্বর কোশ্চেন জানো? 54। তো 54-এর সেকেন্ড অপশানে দেখো তুমি এইটা পেয়ে যাবে, ঠিক আছে, কিন্তু এটা মিলবে না। ওকে, নেক্সট কোশ্চেনে গেলাম। নেক্সট কোশ্চেন হচ্ছে 55-এর বলছে 10 কেজি ভরের একটি বস্তুর ওপর ক্রিয়াশীল 2i ক্যাপ প্লাস জে ক্যাপ, হ্যাঁ, প্লাস কে ক্যাপ নিউটনের একটা বল কাজ করছে। যদি বস্তুটি স্থিরাবস্থা থেকে চলতে শুরু করে, তার মানে তোমাকে হিন্টস দিল u = 0 নাও। ওকে, তাহলে 20 সেকেন্ডের শেষে গতিবেগ কত হবে? তার মানে t = 20 সেকেন্ড। ওকে, তো এর পরে গতিবেগ কত হবে? তুমি কি বলবে? দেখুন স্যার, আপনি জানেন কি না জানেন সেটা আমি জানি না, কিন্তু আমি এটা জানি যে v = u + at। ওকে, ঠিক আছে, তাহলে এইটা তো এফ বলে দিয়েছে। তখন আমি বলবো ঠিক আছে বাবু, তুমি তো এটা বললে, কিন্তু তুমি তো ত্বরণ জানো না, এ জানো না, তার জন্য তোমাকে কি এম বলেছে? এম না বললে কিন্তু অঙ্কটা হওয়ার চান্স কম। দেখি
এম বলেছে কি না? হ্যাঁ এম বলে দিয়েছে, বাহ, এম বলে দিয়েছে 10 কেজি, বাহ, তাহলে তো সোনায় সোহাগা, তাহলে তো অঙ্ক হয়ে গেল। বেশ, আচ্ছা, তাহলে এম বলে দিয়েছে, এফ কত, এফের মান বের করো। মান বের করতে শিখেছো না শেখোনি? 2 স্কোয়ার 4, যে এর আগে 1 আছে তাহলে 1, আর কে এর আগে 1 আছে মানে আবার 1, 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 4 5 আর 1 6, √6, এটা হলো এফ। হ্যাঁ, তাহলে এ কত, এ তো সমান এফ বাই এম, এটা তো জানো বন্ধু নাকি? না জানো না, পড়াশোনা তো একটু করতে হবে। √6/10, বেশ ভালো কথা, এটা এ। ইউ তো 0, 0 বসিয়ে দাও, আর এটা বসিয়ে দাও যে √6/10, আর টি কত সেকেন্ড, টি হচ্ছে কি 20 সেকেন্ড, তাহলে 10 2 20, তাহলে উত্তর হয়ে গেল 2√6 মিটার পার সেকেন্ড। ব্যাস, অপশান, অপশান স্যার মিলে গেছে, অপশান হচ্ছে অপশান এ। ওকে, তারপরে চলো দেখি কী বলছে। 56 বলছে, চিত্রে প্রদর্শিত নততল দ্বয় ঘর্ষণহীন, ঠিক আছে, একটা নততল দিয়েছে বুঝলে, যদি থিটা = tan ইনভার্স 4/3 হয়, তখন কি হবে, যে ব্লক দুটো ত্বরণ g/5, যখন m1 সমান m2, ব্লক দুটি ত্বরণ g/3, যখন m2:m1 2:1, ব্লক দুটি স্থির অবস্থায় থাকলে m2:m1 4:3, না কোনোটিই নয়। একটা সুন্দর ছবি দিয়েছে, হ্যাঁ, আর একটা জিনিস বলে দিয়েছে যে ওই যদি থিটা = tan ইনভার্স 4/3 হয়, ঠিক আছে।